জয় গুরু, সবাইকে জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের নামে নেশা করতে বলেছেন, নামে রুচি আনতে বলেছেন। যেমন অনেক সময় দেখা যায় যে জ্বর হলে খেতে ভালো লাগে না, খাবারে রুচি থাকে না, কিন্তু তখন আমাদের বাড়ির মানুষরা জোর করে একটু একটু করে খাওয়াতে খাওয়াতে আবার খাবারের প্রতি রুচি আসে, নেশা জাগে। এই খাই সেই খাই, কোনটা খেলে ভালো লাগে। তেমনি যখন আমাদের ভিতরের প্রবৃত্তিটা আমাদেরকে টানে, তখন কিন্তু নামে নেশা জাগে না। কিন্তু জোর করে আমরা যদি নাম করতে শুরু করি নামে, তখন কিন্তু রুচি জন্মায়, নেশা জন্মায়। শ্রী শ্রী ঠাকুর বললেন যে এই সাধন জগতে তোমাকে নিষ্ঠা নিয়ে লেগে থাকতে হবে, ক্রমাগতি চাই, থেমে থাকলে হবে না। তো যদি আমরা থেমে থাকি তাহলে কিন্তু আমরা পিছিয়ে পড়ব। তিনি বললেন যেন তেন প্রকারে আমাদের ইষ্টে মনটা লাগিয়ে রাখতেই হবে। আমরা যাই করি আর তাই করি, তা যেন তার জন্যেই করি। তিনি বললেন যে তিনিই গন্তব্য, এটা আমাদেরকে ভাবতে হবে যে আমাদের আলাদা কোনো গন্তব্য নেই। আর সে কথা সব সময় যেন আমাদের স্মৃতির মধ্যে জাগরিত হয়ে যে তিনিই আমাদের সত্য পথ। নাম এমন অভ্যাস করা লাগে যাতে মুহূর্তের তরেও যেন আমরা তাকে না ছাড়ি, আর নামও আমাদেরকে না ছাড়ে। নামে যদি রুচি হয়, নেশা জাগে, তাহলেই কাজ কাম ফর্সা। শ্রী শ্রী ঠাকুর বললেন ঊর্ধ্ব টান যখন সত্তাটাকে টানে, তখন প্রবৃত্তির টান আমাদের উপর বিশেষ কোনো প্রভাব বিস্তার করতে পারে না। কারণ সাত্ত্বত টানে চলতে থাকলে তাতে অনেক বেশি সুখ পাওয়া যায়। মানুষ প্রবৃত্তির দিকে ঝোঁকে সুখের লালসায়, কিন্তু যখন সাত্ত্বত আনন্দ পায় তখন প্রবৃত্তি সুখ নিতান্তই বিস্বাদ লাগে। সত্যি দয়াল ঠাকুর আমার কত সুন্দর করে বলে দিলেন যে যখন আমাদের সেই প্রবৃত্তির প্রতি আমরা ঝুঁকি ঠিকই, কিন্তু সেটা ক্ষণিকের সুখ, মুহূর্তের সুখ, সে সুখ বেশি দিন টেকে না। কিন্তু আমাদের এই নামের যদি আমরা রুচি আনতে পারি, ভগবানের যদি নেশা লাগাতে পারি, এই যে কি আনন্দ, পরমানন্দ, সে যারা পেয়েছে তাকে জীবনে উপভোগ করেছে তারাই জানে। জয় গুরু, সবাইকে জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।